নমস্কার, আমি মৌ চলে আসলাম আর নতুন মিনি ব্লগ নিয়ে। তোমাদের সকলকে আমার ফেসবুক পেজে জানাই স্বাগত। দিনটি ছিল শনিবার 2 তারিখ। মায়ের কাছে গেছিলাম পুজো দিতে। কথাতেই আছে মা না ডাকলে মায়ের কাছে যাওয়া যায় না। আর তোমরা আজকে ভয়েসে একটু সমস্যা হতে পারে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো চলো ভিডিওর সম্বন্ধে কিছু বলা যাক। তো সেদিন ঘুম থেকে উঠেছি প্রায় 4টের সময়, যেহেতু বলেছি পুজো দিতে যাবো, অনেক সকাল সকাল উঠেছি। তো ফার্স্ট অফ অল প্রথমে বিছানাটা আমি গুছিয়ে নেব। তো বিছানো গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যেমনটা। তো আমি প্রতিদিন এটা করি আর কি, প্রতিদিনের ডেটটাকে আমি এভাবে মার্কিং করে নিই। তো সবাই অন্যরকম করে, আর আমি তার থেকে একটু অন্যরকম করি। তো প্রতিদিন আমি এভাবে ঘুম থেকে ওঠার পরই এটা করে নিই। তো দেখো এই যে, তো তারপর শাশুড়ি এদিকে বসিয়ে দিয়েছিলো ভাত। তো মা বসিয়েছিল ভাত, এবার আমি বাকি কাজ করবো, যেমন ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর তো কোনো কাজ নেই, বাইরে যেহেতু অন্ধকার। তো এখন স্নান করে তোমাদের সাথে কথা বলবো। চলো স্নান করে আসা যাক। তো দেখো স্নান করে চলে এসেছি, এবং তার মধ্যে পুজো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখন যাবো ফুল তুলতে। ফুল ছাড়া তো পুজো হবে না, তাই আমি আর শাশুড়িমা বেরিয়ে গেছি ফুল আনতে। তো প্রথমেই এই সাদা ফুল তুলে নিলাম, আরও ফুল তুলেছি, চলো বাড়ি দিয়ে তোমার দেখাবো। তো প্রথমে সাদা ফুল তুলেছিলাম, আর এখানে তুলেছিলাম অনেক রকমের জবা, 3 রকম এখানে জবা ফুল আছে। আর তুলে এনেছি বেলপাতা। তো সমস্ত কিছু গোছানোই ছিল। তো পুজোটাও কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি করে, এবং মালা গাঁথতে বসে পড়লাম। তো এখানে 51টা ফুল নিয়েছি, যেহেতু 108টা হবে না, তো মালাটা গেঁথে নিলাম এই যে বসে বসে। তো দেখো মালা তৈরি করে নিয়েছি। প্রথমে করেছি জবা ফুলের মালা, তো তারপরে করেছি বেলপাতারও মালা। তো এখন আমি রেডি হবো, তো ওই জন্য এই শাড়িটা সিলেক্ট করে নিলাম, আর ব্লাউজ, এই সায়াটা আর এই ব্লাউজটা। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলি। তো চলো রেডি হয়ে আসা যাক। তো দেখো রেডি হয়ে চলে এসেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো প্রপারলি রেডি হয়ে আসি চলো। তো দেখো পুরোপুরি রেডি বলতে কিছু না, জাস্ট মাথার আসছে একটু সিঁদুরটা পরে নিলাম। তখন বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে, আমাদের 6টায় বেরোনো কথা ছিল, সেখানে আমরা 7টার সময় বেরোচ্ছি। তো বেরিয়ে আসতেই চলে আসলো অটো, এবং অটোতেও বসে পড়লাম। এবং দেখো কতটা ঠান্ডা ওয়েদার, এতটা ভালো লাগছিলো, কেমন কি সুন্দর। তো চলে আসলাম চাকদা স্টেশনে। তো এখান থেকে আমাদের ট্রেন, তো এই যে সেই চাকদা কালী মন্দির। তো চাকদা ট্রেন চলে আসার পর চলে আসলাম নৈহাটি, এবং নৈহাটি থেকে চলে আসলাম সোজা মায়ের কাছে। এবং এখান থেকে প্রথমে নিয়ে নিলাম একটা ডালা, যেহেতু আমরা একটা বাড়িতে এনেছি, সেটা আমরা রেডি করে নেব। তো দেখো একটা রেডি করা হয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবং সেদিন শনিবার থাকলেও না অতটা ভিড় ছিল না লাইনে। তো দেখো কত সুন্দর, এখানে কত ছবি। তো ফাইনালি প্রায় 1 ঘন্টা লাইন দাঁড়ানোর পরে আমরা মায়ের দর্শন পেলাম, এবং ভেতরে চলে আসলাম। তো ভেতরে তো জানো তোমরা প্রসেসগুলো কেমন কি থাকে না থাকে। তো ফাইনালি এই যে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছে, আর এখানে ঢুকলে না আর বেরোতে ইচ্ছা করে না, এতটা শান্তি লাগে কি বলবো তোমাদেরকে। তো দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগে, আর প্রচুর পরিমাণে ভিড় হয় প্রতিনিয়ত। তো দেখো আমার বেরোতে ইচ্ছা হচ্ছিল না। তো পুজো কমপ্লিট করে নিলাম, এবার একটু ঘুরবো। তো ফার্স্ট অফ অল যেটা আমি করবো, চটিটা পরবো, কারণ রাস্তাটা খুব গরম। তো পাশে একটা ছিল মন্দির, সেই মন্দিরে চলে আসলাম। এবং এই মন্দিরে আছে একটা শিব মন্দির, আর একটা আছে মা কালী। তো এই যে সেই দেখো মা কালী, এই যে, আর পাশে এই যে ছিল, মানে অনেক লোকজন আসে আর কি এখানে। আর এই যে পাশে শিব মন্দির। তো এই মন্দিরটাই প্রথম আসলাম। নয়টি আমি প্রথমবার আসিনি, অনেকবার এসেছি বুঝতে, কিন্তু মন্দিরটাই প্রথম আসলাম। আর পাশেই দেখো গঙ্গার এই ঘাটটা। তো এখান থেকে এটা কিনে নিলাম ব্যাগটা আমার খুব পছন্দ হচ্ছে। তবে শাশুড়িমা খেয়ে নিল একটু চা, আমি যেহেতু চা খাই না বা। তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, কত লাইন, মানে যত বেলা আছে তত লাইনটা আরও বাড়ছে। তো চলে আসলাম সেখান থেকে স্টেশনে, এবং ট্রেনও চলে এসেছিলো। তো ট্রেনে আবার উঠে পড়েছে, এবং চলে আসলাম সোজা চাকদা। তো চাকদায় ব্রিজে উঠলে দেখো কত সুন্দর মায়ের মন্দিরটা বোঝা যায়। তো তারপরে খেয়ে নিলাম একটু পরোটার আলুর তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দেবো, তার জন্য নিয়ে নিলাম একটু মিষ্টি, আর খেয়ে নিলাম একটু আইসক্রিম। তো বসে পড়েছি অটোতে, এখন বাড়ি যাওয়া যাক। তো দেখো কত সুন্দর, মানে কি বলবো, হাওয়া দিচ্ছে, প্লাস এত রোদ্দুর। তো চলে আসলাম বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কে কতবার বড় মার কাছে গেছো আমাকে কমেন্টে অবশ্যই জানো। আমি কিন্তু এই নিয়ে অনেকবার গেছি, আর যতবারই যাই না কেন বারবার মনে হয় কি শুধু ওইখানেই যাই। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই জানো, এবং যারা সবাই একবার করে বলো, ধর্ম হোক যার যার, বড় মা সবার, সবাই একবার করে বলো জয় বড় মা। তো আসবো নেক্সট ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।